দেশি ফলগুলোর মধ্যে সবচেয়ে পছন্দের ফল হলো বাতাবি লেবু। আমার বাচ্চাদের সবসময় এসব দেশি ফল বেশি বেশি খাওয়ানোর চেষ্টা করি। সকালবেলা ঘুম থেকে উঠে আহনাব বাবু বাতাবি লেবু নিয়ে এসে বলছে, আম্মু কেটে দাও। খালি পেটে খেতে হবে না, এটা বললেও শুনলো না। তারপরে বাধ্য হয়ে কেটে দিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করছি নতুন একটি ব্লগ ভিডিও। শুরুতেই বলে নেই কি কি রান্না করব। আজকে রান্না করব হচ্ছে মুরগির গলা গিলা কলিজা দিয়ে আলু দিয়ে ভুনা করব, আর মুরগিটা রান্না করব রোস্ট আকারে বাচ্চাদের জন্য। আর যারা এই যে গলা গিলা কলিজা এসব খান না, তারা আমার ভিডিওটা স্কিপ করতে পারে। এদিকে মুরগি রাঁধতে রাঁধতে আমি তো পেরেশান, নাজেহাল হয়ে গেছি। যেহেতু বাচ্চারা মুরগির মাংসটা একটু বেশি পছন্দ করে, সেজন্য প্রায় 2-1 দিন পর পরে আমাকে মুরগি রান্না করতে হয়। আর একটা কথা বলে নি, আজকে কিন্তু প্রত্যেকটা রান্না আমি করব একদম বাটা মশলা আর পাটায় বেটে টাটকা মশলা দিয়ে রান্না করলে সবকিছুই যেন অন্যরকম একটা আলাদা লেভেলের স্বাদ লাগে। আর এই মুরগিটাও যেহেতু টাটকা কিছুক্ষণ আগে আনা হয়েছে, তো এই মুরগির চামড়া গলা গিলার তরকারিটা আমার হাজবেন্ড রান্না করতে বললো ওইটা দিয়ে আমি খাবো। ওইটা রান্না করো, আর বাচ্চাদের জন্য রোস্টের মতো, যেহেতু রান্না পছন্দ করো, রোস্টের মতো করে রান্না করে দাও। এদিকে কিন্তু শাক ভাজাও করেছি, বাট ভিডিও নেওয়া হয়নি। সব রান্না একবারে দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর তারপরে আমি সাদা পোলাও রান্না করেছি, আবার ভাতও বসিয়ে দিয়েছি বাবুর আব্বুর জন্য। এদিকে কথা বলতে বলতে দেখেন আমার কিন্তু মুরগির চামড়াটা কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব, আর পানি দেওয়ার পরে এই পানিটা শুকিয়ে ভুনা ভুনা হয়ে গেলেই হয়ে যাবে। ভাজা জিরার গুঁড়া দিয়েই নামিয়ে নিব মাখা মাখা করে। এদিকে ফ্রাই প্যানে কিন্তু মুরগির মাংসটা আমি ভেজে নিব। রেসিপিটা মাঝে মাঝে দেখতে পাবেন, কারণ এই রান্নাটা আমার বাসায় অনেক বেশি হয়। আর এইভাবে মুরগির মাংস ভেজে রান্না করা রোস্টের মতো করে এর আগেও আপনারা 2-1 বার হয়তো বা আমার ভিডিওতে দেখেছেন। আলু দিয়ে মুরগির মাংস ঝোল করলেও বাচ্চারা পছন্দ করে, কিন্তু এইভাবে রান্না করলে বেশি পছন্দ করে। আর একটা মুরগি রান্না করে দিলে ওদের 2 দিন হয়ে যায়। আজকের মুরগির মাংসতে কিন্তু আমি টক দই, বাদাম বাটা, দুধ কিছুই দেইনি, শুধুমাত্র রোস্টের মশলা দিয়েছে। বাচ্চারা কি খাবে না খাবে এটা নিয়ে বেশি টেনশন না করে ওরা যেভাবে পছন্দ করে ওইভাবে দিলে কিন্তু অত ঝামেলা হয় না। যেমন অনেকে আছে দেশি ফলকে অগ্রাহ্য করে, বাচ্চাদেরকে দেশি ফল খেতে দেয় না, বিদেশি আপেল, কমলা, আঙ্গুর বাচ্চাদের খাওয়াতে উৎসাহিত করে। আবার সেটা গর্ব করে বলে যে আমার বাচ্চাকে অমুক ফল খাওয়ালাম, তমুক ফল খাওয়ালাম। আমি বাবা ওরকম করি না। হ্যাঁ, আমিও আপেল, কমলা, আঙ্গুর দেই, তবে সেটা সীমিত আকারে। আমাদের দেশেই তো সব সিজনেই দেশি ফল কোনো না কোনো দেশি ফল পাওয়া যায়। আর সেগুলো যদি উল্টে পাল্টে একবার এক একটা ফল দেওয়া যায়, তাহলে বিদেশি ফল না দিলেও বাচ্চারা অনায়াসে দেশি ফলের স্বাদ নিতে পারবে। আমি সিজনাল ফলগুলো যে সিজনে যেটা পাওয়া যায় সেটাই বাবুদেরকে বেশি বেশি খাওয়ানোর চেষ্টা করি। পেয়ারা, বাতাবি লেবু, আমরা, আম, জাম, কাঁঠাল, জামরুল, লিচু, আতা, কত রকম ফল আছে বলেন আমাদের দেশে। এর মধ্যে কাঁঠালটা কিন্তু আমার বাচ্চারা খায় না। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু চেষ্টা করেও হাল ছেড়ে দিয়েছি। যখন বুদ্ধি হবে নিশ্চয়ই কোনো না কোনো সময় খাবে। এছাড়া আরেকটি ফলের কথা বলবো, যদিও সেটা বিদেশি, তাও এই দেশে অনেক চাষ, ব্যাপক হারে চাষ হচ্ছে বলে আমাদের হাতের নাগালে। হ্যাঁ, আমি ড্রাগনের কথা বলছি। আমার বাচ্চাদের অত্যন্ত পছন্দের ফল হচ্ছে ড্রাগন ফল। দেশি ফলের সাথে বাচ্চাদের পরিচিত করেন, দেশি ফল খাওয়ান।